Hello students, welcome to Pradeep sir classes SESTEC PSC. চলো আমরা এসি ওয়ার্মা সিরিজের যে সলিউশনসটা করছিলাম তাতে আজকে চ্যাপ্টার 3 এর 15-16টা 15 নাম্বার এবং 16 নাম্বার নিয়ে ডিসকাস করব। প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। চ্যাপ্টার 1 এর সমস্ত কমপ্লিট হয়ে আছে, চ্যাপ্টার 2টাও কমপ্লিট হয়ে আছে, চ্যাপ্টার 3 অলরেডি চলছে। এছাড়াও যারা 12 ফলো করছো তারা অবশ্যই ইলেকট্রোস্ট্যাটিক্সের সমস্ত সলিউশন 75টা নিউমেরিক্যালস, এছাড়াও গসেস থিওরেম যে পোর্শনসটা রয়েছে সেটাও পুরোটাই কমপ্লিট হয়ে আছে। ঠিক আছে, তো চলো আজকে স্টার্ট করি। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা নিচে দেখো একটা রেড সাবস্ক্রাইব বাটন পাবে, অবশ্যই ওটা প্রেস করবে। পাশে একটা বেল আইকন ভেসে উঠবে, বেল আইকনটা প্রেস করলে তোমরা নোটিফিকেশানটা ঠিকমতো পেয়ে যাবে। ঠিক আছে, চলো স্টার্ট করি তাহলে কোশ্চেন নাম্বার 15 দিয়ে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 15টা প্রথমে তোমরা লিখে নেবে। কোশ্চেন নাম্বার 15টা হচ্ছে ট্রেন স্টার্টস ফ্রম রেস্ট। আর ট্রেন স্টার্টস ফ্রম রেস্ট, কোশ্চেন নাম্বার 15, ইউ ইকুয়াল টু 0। রেস্ট বলতে আমরা যেটা বুঝি যে একটা রেস্ট পজিশন, সেখান থেকে তোমার স্টার্ট হচ্ছে, মানে ইউ ইনিশিয়াল ভেলোসিটি যেটাতে আমরা 0 বসাই। রেস্ট থাকলে আমরা ইনিশিয়াল ভেলোসিটি যেটা নিই সেটা 0। অ্যান্ড মুভস উইথ এ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন অফ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং অ্যাক্সিলারেশনটা কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে। আর কি বলে দিয়েছে, টাইমিংটা বলে দেওয়া আছে হাফ, মানে হচ্ছে 30 সেকেন্ড। টাইমিংটা হচ্ছে 30 সেকেন্ড, 30 সেকেন্ড পর্যন্ত এইভাবেই গেছে। হ্যাঁ, তাহলে কতটা ম্যাক্সিমাম ভেলোসিটি রিচ করেছে, মানে আমি যদি ভিটি গ্রাফ ড্র করি তাহলে ব্যাপারটা এইরকম অনেকটা। হ্যাঁ, যে 0 থেকে স্টার্ট করেছে এবং 30 সেকেন্ড পর্যন্ত এইভাবে গেছে এবং ম্যাক্সিমাম ভেলোসিটি রিচ করেছে 60 মিটার পার সেকেন্ড। 60 মিটার পার সেকেন্ড। কারণ কি, এখানে দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি যদি আমি করি, হ্যাঁ, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি 0, মানে অ্যাক্সেলারেশন 2 × 30, মানে হচ্ছে 60 মিটার পার সেকেন্ড। তারপর ও 60 মিটার পার সেকেন্ড এখানে গেছে, ফের রিটার্ডেড হয়ে এক সময় এসে থেমে গেছে। সেটার টাইমিংটা হচ্ছে 1 মিনিট, মানে 1 মিনিট 30 সেকেন্ড প্লাস 60 সেকেন্ড, 90 সেকেন্ড লিখে দিলাম এখানে। 1 মিনিট পরও থেমে গেছে। হ্যাঁ, তো 1 মিনিট পর থেমে গেছে। এরপর কি করতে হবে তোমাকে? দ্য ব্রেকস আর দেন অ্যাপ্লাইড অ্যান্ড দ্য ট্রেন কামস টু রেস্ট ইন 1 মিনিট। দ্য টোটাল ডিস্টেন্স মুভড বাই দ্য ট্রেন, ট্রেনটা কতটা, টোটাল ডিস্টেন্স কতটা, এটার এরিয়া ক্যালকুলেট আমরা করে নিতে পারি। যেহেতু এটা ভিটি গ্রাফ, সো এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু বেস, মানে হচ্ছে 90 ইন্টু হাইটটা হচ্ছে কত, 60, মানে হচ্ছে তোমার 2700 কিলোমিটার, তাই তো? সরি, 2700 মিটার। হ্যাঁ, তার মানে 2.7 কিলোমিটার ডিস্টেন্স। ও টোটাল ডিস্টেন্স ট্রাভেল করেছে কত, 2.7, এই পুরোটা। এরিয়া ক্যালকুলেট করলেই হয়ে যাবে। দেখো হাফ ইন্টু বেস, বেসটা কত, 90, আর এইদিকে হাইটটা কত, 60 মিটার পার সেকেন্ড। একটা ভিটি গ্রাফ ড্র করে নিলে খুব ইজিলি হয়ে যাবে। এবার তুমি ইকুয়েশনস দিয়েও করতে পারবে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়েও তুমি ক্যালকুলেশন করতে পারো। ঠিক আছে, চলো সেক্ষেত্রে দুটো হাফ ক্যালকুলেট করতে হবে। তাহলে প্রথমটার আনসার মনে হয়ে গেল, ফাইন্ড দ্য টোটাল ডিস্টেন্স হয়ে গেল, ম্যাক্সিমাম স্পিড অ্যাটেনটাও হয়ে গেল, বিটাও হয়ে গেল আনসার। বিটা এটা আনসার বি, আর এটার আনসার কোনটা, এটা এ হচ্ছে এটা। টোটাল ডিস্টেন্স কতটা গেছে। নেক্সট হচ্ছে যে দ্য পজিশনস অফ দ্য ট্রেন অ্যাট হাফ দ্য ম্যাক্সিমাম স্পিড। আচ্ছা, পজিশনস বলতে একটা তো মোটামুটি এখানে দেখো হাফ স্পিড যদি এটা 60 হয় তাহলে মোটামুটি এইরকম জায়গাতে একটা স্পিড হচ্ছে তার, এই জায়গাতে, মানে 30 মিটার পার সেকেন্ড। কোথায় হয়েছে, এখানে হয়েছে, এখানে হয়েছে, দুবার হয়েছে, তাই তো? তাহলে একবার এটা ক্যালকুলেট করতে হবে আমাকে, একবার 30 সেকেন্ড কখন হয়েছে। হ্যাঁ, এটা মুছে ফেলি, এই জায়গাটা মুছে দিই। ইনফরমেশনগুলো তো মোটামুটি লাগবে একটু করে। যাই হোক, এই 30টা হচ্ছে তোমার, তাহলে 30 মিটার পার সেকেন্ড স্পিড উঠতে এর কতটা ডিস্টেন্স সেটা ক্যালকুলেট করতে হবে, তাই তো? অ্যাক্সেলারেশনটা আমাদের 2, এখানে অ্যাক্সেলারেশন কত, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, আর এখানে কত, রিটার্ডেশনটা কত, এটাও ক্যালকুলেট করে রাখি আমরা, পরে কাজে লাগবে, থাক পরেই বের করবো। তাহলে এখানে এস ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার, যেখানে ইনিশিয়াল ভেলোসিটি 0, সো হাফ ইন্টু অ্যাক্সেলারেশন কত, টাইমটাও তো জানা নেই, টাইমটা বের করে নিই। ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, তো ফাইনাল ভেলোসিটি হচ্ছে 30 উঠবে কখন, হাফ, মানে
ইন্টু অ্যাক্সিলারেশন হচ্ছে 2 ইন্টু টাইমটা হচ্ছে কত বের করতে হবে, টাইমটা হচ্ছে 15 সেকেন্ড, তাই তো 15 সেকেন্ড। তাহলে 15 সেকেন্ডে ও কতটা গেছে এটাই আমাকে বের করতে হবে। এখানে 15 সেকেন্ড, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। আচ্ছা, এস বেরিয়ে গেল, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস মানে এটা ইন্টু হাইট মানে হচ্ছে এটা, এটা মানে 30 পর্যন্ত। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 15 দুগুণে 30, 15 225 হচ্ছে না, তাহলে এত মিটার, 2 to 5 মিটার। এখান থেকে এই যে এরিয়াটা ক্যালকুলেট করলাম, হ্যাঁ এই এরিয়াটা কত হয়ে যাচ্ছে 2 to 5 মিটার। তা 2 to 5 মিটারও গেছে। আবার তোমরা চাইলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার যেটা করছিলাম আগে, এখান থেকেও ক্যালকুলেট করতে পারবে। তাহলে এখানে তুমি অ্যাক্সেলারেশন বসিয়ে দাও 2, আর টাইম স্কোয়ার মানে হচ্ছে 15 স্কোয়ার, তাই এটা কেটে গেল, 15 স্কোয়ার মানে একই আসবে 225 আসবে। যে কোনো তুমি হয় গ্রাফিক্যালি তোমরা করতে পারো, আবার তোমরা চাইলে ইকুয়েশন দিয়েও করতে পারো। তাহলে আরেকটা আনসার হয়ে গেল 2 to 5 মিটার, মানে যখন হাফ স্পিড তখন ও গেছে এত। নেক্সট হচ্ছে যে আরেকবার হাফ স্পিড হয়েছে এখানে, তার মানে এই টোটালটা আমার লাগবে, এটা তো লাগবেই। পুরো এরিয়াটা কত একবার বের করে নিই। পুরো এরিয়াটা হচ্ছে হাফ ইন্টু বেস মানে হচ্ছে 30 ইন্টু হাইট হচ্ছে 60 মানে হচ্ছে তোমার 15, 6 15 90, 900 মিটার। এই 900 মিটার লাগবে। এরপর হচ্ছে এখানে হয়েছে, তাহলে এই জায়গাটা লাগবে আমার, এই ট্রাপিজিয়ামটার এরিয়া ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। বা তুমি ভাবো এখানে হচ্ছে 60 আর এখানে হচ্ছে 30, এই 60 থেকে 30 স্পিডের যে চেঞ্জ, এই সময়টাতেও কত গেছে, তার মানে রিটার্ডেশনটা প্রথমে বের করে নিই। এ ইকুয়াল টু ইউ মাইনাস ভি বাই টি, ইউ মাইনাস ভি বাই টি। কিন্তু তোমার এই করে বের করা যাবে না, অ্যাক্সিলারেশনটা অন্য পদ্ধতিতে বের করতে হবে। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s করে নিই। হ্যাঁ, তার মানে হচ্ছে তোমার এ এ এ বের করতে পারবো কি, স্পিড দেওয়া আছে, এসটা ডিস্টেন্স বলে দেওয়া নেই, তার মানে আমাকে 30 স্পিড হতে কত টাইম লেগেছে এটা লাগবে, তাই না, মানে এখানে 30 হতে কত সময় লেগেছে সেটা লাগবে। তার মানে আমার ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার যদি করি, ফাইনাল স্পিড ইনিশিয়াল স্পিড দেওয়া আছে, রিটার্ডেশনটা কত, এই রিটার্ডেশনটা কত বের করতে হবে না। তার মানে রিটার্ডেশন মানে হচ্ছে এইটা বাই এটা, ট্যান থিটা নিয়ে নিই, ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে এটা, এটা মানে 60 বাই এখান থেকে 30 থেকে তোমার 90 মানে 60 মাইনাস, হ্যাঁ মাইনাস 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এখান থেকে আমি পেয়ে যাবো এরপর এইটা স্লোপ ক্যালকুলেট করলাম, ঠিক আছে। স্লোপ ক্যালকুলেট করতে তোমরা জানো ট্যান থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস করতে হবে, মানে এটা বাই এটা নিয়ে নিলাম, এটা কত 60 আর এটা মানে হচ্ছে 60, তো 60 কেটে যাচ্ছে, আর এটা রিটার্ডেশন ওই জন্য মাইনাস দিয়ে দিলাম 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো ভি স্কোয়ার ফাইনাল স্পিড কত 30, তার মানে এস ইকুয়াল টু হয়ে যাবে, ডিস্টেন্সটা হয়ে যাবে তোমার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2 ইন্টু এ। তাহলে ইউটা হচ্ছে ইনিশিয়াল স্পিড কত, ইনিশিয়াল স্পিডটা হচ্ছে 60, তার মানে 60 ইন্টু 60 মাইনাস 30 ইন্টু 30 বাই 2 ইন্টু 1, তার মানে কত হচ্ছে তোমার, এটা আমি কেটে দিই যদি এটা, তাহলে 1800 হচ্ছে না, আর এইটা কাটলে কত হচ্ছে 45, 150, 2 দিয়ে কেটে দিলাম, তার মানে হচ্ছে এইটা, তার মানে তোমার এখানে 0 দেন 5 5 আর 3 8, 1350 কি মিটার, 1350 মিটার তোমার এই এরিয়াটা প্লাস 900, তার মানে মূল পয়েন্ট থেকে এখানটার ডিস্টেন্স কত, তার মানে হচ্ছে টোটাল ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে 900 প্লাস 1350 এত মিটার, তার মানে হচ্ছে 1350900, সো 50 10 2 12 2, মানে হচ্ছে এত মিটার, মানে হচ্ছে 2.25 কিলোমিটার, লিখে দিই না কিলোমিটার, ফ্রম স্টার্টিং পয়েন্ট। তাহলে দুবার আমরা দেখলাম যে দুবার কি হচ্ছে তোমার 30 স্পিডটা হাফ হয়ে যাচ্ছে, একবার এখানে যখন 225 মিটার দূরে আছে, আর একবার হচ্ছে 2.25 কিলোমিটার দূরে যখন আছে তখন একবার স্পিডটা হাফ হয়ে যাচ্ছে।
অ্যাক্সেলারেশন দেন রিটার্ডেশন। সব থেকে মেনলি এই নিউমেরিক্যালসগুলো যখন করবে তোমরা একটা গ্রাফ প্লট করার চেষ্টা করবে, এবং সব থেকে আমার মনে হয় বেটার হচ্ছে যে ভিটি গ্রাফ ড্র করে নাও। ভিটি গ্রাফ হলে তোমরা ইজিলি সেটা করতে পারবে। চলো তাহলে নেক্সট অঙ্কতে আমরা যাই, সেটা হচ্ছে তোমার 16 নাম্বার নিউমেরিক্যালসটা কী বলেছে দেখে নিই একবার। 16 নাম্বার নিউমেরিক্যালসে কোয়েশ্চেন নাম্বার 16 নাম্বারটা কি বলেছে? বুলেট ট্রাভেলিং উইথ এ ভেলোসিটি অফ 16 মিটার পার সেকেন্ড পেনিট্রেটস এ ট্রি ট্রাঙ্ক। আচ্ছা, এই নিউমেরিক্যালসগুলো এমনি নর্মালি তো খুবই সিম্পল মনে হচ্ছে। ভেলোসিটি দেওয়া আছে, ইনিশিয়াল স্পিড কত 16 মিটার পার সেকেন্ড, অ্যান্ড পেনিট্রেটস এ ট্রি ট্রাঙ্ক অ্যান্ড কামস টু রেস্ট। কত দূর গেছে? 0.4 মিটার গেছে, ঠিক আছে। দেন ফাইন্ড দ্য টাইম টেকেন ডিউরিং দ্য রিটার্ডেশন। টাইমটা কত? ফাইনাল ভেলোসিটি কিন্তু 0 হয়ে গেছে না, তা টাইমটা জানতে চেয়েছে। তা টাইম আমরা যদি বের করি, তার মানে রিটার্ডেশনটা যদি ক্যালকুলেট করি, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s। এখানে এটা হয়ে যাচ্ছে, এ হয়ে যাবে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2s। তার মানে ইউটা কত? 16 ইন্টু 16 মাইনাস 0 বাই 2 ইন্টু 0.4, তাই তো। তার মানে হচ্ছে 8, আর একটা 0 8 ইন্টু 16 0, আর 4টা আমরা কেটে দিই, তার মানে 16 দুগুণে 32। হ্যাঁ, এটা কত হচ্ছে? 8 ইন্টু 16 বাই 0.4, তা একটা 0 দিলাম, 4 দুগুণে 8, মানে হচ্ছে তোমার 16 দুগুণে 32, মানে 320 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, এই যে রিটার্ডেশন, হ্যাঁ, কোনো একটা বুলেট যখন কোনো কিছুকে প্যানিট্রেট করছে, সেটা হার্ড ওয়াল হতে পারে, তোমার একটা শক্ত দেওয়ালকে যখন প্যানিট্রেট করছে, হ্যাঁ, ঢুকে যাচ্ছে, তখন কি না এটার মধ্যে একটা হিউজ অ্যামাউন্ট অফ মন্দন তৈরি হচ্ছে, হ্যাঁ, রিটার্ডেশন। সেই মন্দনটা কত হচ্ছে? 320 মিটার পার সেকেন্ড। এই যে কনসেপ্টটা, এটা কিন্তু নিউমেরিক্যালস থেকে তোমাকে বুঝে নিতে হবে। ফাইন্ড দ্য টাইম টেকেন। সো টাইম ক্যালকুলেট করতে গেলে তুমি কি করবে? এরপর ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি করতে পারি আমরা। তোমার টি ইকুয়াল টু হচ্ছে ইউ মাইনাস ভি বাই রিটার্ডেশন। সো ইউটা কত? তোমার ইনিশিয়াল স্পিড হচ্ছে 16 মাইনাস ফাইনাল ভেলোসিটি 0 বাই 320। তারপর আমরা 16 দুগুণে 32, 1 এর 20, মানে হচ্ছে 0.05 সেকেন্ড। হ্যাঁ, খুব সুন্দর অঙ্ক। 0.05 সেকেন্ড, বুঝতে পারছো? কয়েক সেকেন্ড, 1 সেকেন্ডও লাগছে না, তার মধ্যেই কিন্তু বুলেটটা প্যানিট্রেট করে স্টপ হয়ে গেছে, এতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে তার জন্য। হ্যাঁ, যাই হোক, 0.4 না, অনেকটাই গেছে, 0.4। হ্যাঁ, মানে তোমার এখানে আমরা যদি একটা 0 লাগিয়ে দিই, 140 সেন্টিমিটার মতো, 40 সেন্টিমিটার, অনেকটা ডিস্টেন্স। প্রায় 15 সেন্টিমিটার স্কেলগুলো হয়, তাই না? তো 15 15 30 40, মানে এতটা প্রায় পেনিট্রেট করেছে, ঠিক। একটা ট্রাঙ্কের মধ্যে, কাঠের গুঁড়ির মধ্যে ঢুকে গেছে বুলেটটা। চলো নেক্সট অঙ্কতে আমরা যাই। কোশ্চেন নাম্বার 17-এ কী বলেছে দেখি। কোশ্চেন নাম্বার 17 যেটা, তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই ফ্রেন্ডদেরকে বলবে, হ্যাঁ, এবং সমস্ত নিউমেরিক্যালসগুলো মোটামুটি চ্যানেলে তুমি পেয়ে যাচ্ছ। আর যেটা বেসিক নিট বা যেই যারা দেবে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট নিউমেরিক্যালসগুলো, হ্যাঁ, এবং কনসেপ্ট ক্লিয়ারটা খুব দরকার আর কি। কনসেপ্ট ক্লিয়ার করাটার জন্য তো এইসি বর্মা করাটা আমার মনে হয় কম্পারেটিভলি বেটার হবে। আর বুলেট গোয়িং উইথ এ স্পিড 350 মিটার পার সেকেন্ড, 350 মিটার পার সেকেন্ড, একটা বুলেট গোয়িং উইথ এ স্পিড 350 মিটার পার সেকেন্ড। তার মানে স্পিডটা আমরা ইনিশিয়াল স্পিডটা লিখে নিই, 350 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আজকে তো আমার 15 আর 16 করবো বলেছিলাম। আচ্ছা, 17-এরটাও আমরা দেখিয়ে দিই। হ্যাঁ, দ্য বুলেট গোয়িং উইথ এ স্পিড অফ 350 মিটার পার সেকেন্ড এন্টার্স এ কংক্রিট ওয়াল অ্যান্ড পেনিট্রেটস আ ডিস্টেন্স অফ, এস দেওয়া আছে 5 বাই 100 মিটার, এতটা গেছে, অ্যান্ড কামস টু রেস্ট, এবং এটা রেস্টে এসে গেছে। তো রিটার্ডেশন ক্যালকুলেট করতে হবে, খুবই সহজ। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, একই রকম প্যাটার্নের নিউমেরিক্যালস, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2। আচ্ছা, এ বের করতে হবে না, তাই এস করে দিই। ইনিশিয়াল স্পিড দেওয়া আছে 350 ইন্টু 350 মাইনাস 0 বাই 2 ইন্টু 5 বাই 100,
100, তার মানে আমরা 10, তো 10 কেটে দিলাম, তার মানে 35 ইন্টু 35 কত হয়? 5 5 25, 2 3 5 15, 16 17, 3 5 15, 3 3 9, 1 10, 5 7 5 12, 2 2, তারপরে 2 2 2 5, তারপরে হচ্ছে তোমার একটা দুটো তিনটে, মানে আমি 5টা যদি নিয়ে নিই 22, বা সরি কোথাও ভুল করলাম না তো, সরি এটা 1 হচ্ছে না, 1 2 2 5, তার মানে 1 2 যদি করি পয়েন্ট, আমি 1 2 পয়েন্ট বা 1.2 লিখতে পারি, 1.225 ইন্টু 10 টু দি পাওয়ার 3 3 6 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে বাবা অনেক সময় 12 ইন্টু 10 টু দি পাওয়ার 5ও করতে পারো।